বয়সে আপনারা এই গোলাম কিবরিয়া ভাইকে ছোটবেলা থেকে দেখেছেন, উনি কি খারাপ মানুষ নাকি ভালো মানুষ? আমরা কি খারাপ মানুষের শাসন চাই নাকি ভালো মানুষের শাসন চাই? আমরা চমৎকার একটি দেশ হলো বাংলাদেশ, কিন্তু এই কৃষি প্রধান যে অঞ্চলগুলো আছে আমরা দেখি আমাদের কৃষকরা আমাদের বড় কোনো জলবায়ু নাই। আমরা শুধু চাই যে আমাদের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো আমরা যথাযথভাবে পাবো, কিন্তু আমরা দেখি যে আমাদের অধিকার কেউ দিতে পারে না। আপনারা দেখেন আজকে আমাদের কৃষকরা এক একটা পণ্য উৎপাদন করে, যে পণ্যের দাম আমাদের নালিতাবাড়ি উপজেলায় 10-15 টাকা, ঢাকায় যাইতে যাচ্ছে সেটা হয়ে যায় 100 টাকা। কেন হয় 100 টাকা? আমাদের কৃষকরা পণ্য উৎপাদন করে কিন্তু এটার দাম পায় না। আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, এই পণ্যটা ঢাকায় যাইতে যাইতে 7-8 জায়গায় চাঁদাবাজি হয়, এই পণ্যের দাম অনেক বেড়ে যায়। একইভাবে যে ছোট্ট একজন ব্যবসায়ী তিনি ব্যবসা শুরু করেছেন, আপনি দেখবেন যে তাকে বলবেন যে কি অবস্থা, উনি বলবেন যে আমার ব্যবসায় আর বরকত নাই। একই অবস্থা কারোর কাছে চাঁদাবাজি করে, কেউ এসে নতুন নতুন জিনিস তার কাছে চায়, একটা যে পণ্য সে খালাস করে নিয়ে আসে, যে পণ্য আস্তে আস্তে আরো কয়েক জায়গায় চাঁদাবাজি হয়ে এই পণ্যের দাম হবে। এভাবে করে আপনি একটা শিক্ষককে বললেন যে কি অবস্থা, কষ্ট হয়। প্রশাসনের লোকদেরকে বললেন একই অবস্থা, যে ন্যায় নীতি অবলম্বন করে সুন্দরভাবে প্রশাসন চালাবে, এটাও তারা চালাইতে পারে। শিক্ষা ব্যবস্থায় দেখবেন যেভাবে আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার দরকার ছিল, সেই শিক্ষিত করে গড়ে তোলার পদ্ধতি আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। অসংখ্য বেকার যুবকরা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটি বাংলাদেশ আমরা বসবাস করি, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ যারা চমৎকার ভাবে বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন একটা দল আছে যারা বলতেছে যে চাঁদাবাজি ছাড়া নাকি চলা যাবে না। এমন এক সিস্টেম তৈরি করতে যে ওয়ার্ড থেকে শুরু করে একবারে উপর পর্যন্ত হাত হইতে হইতে চাঁদাবাজি যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে যায়, কিন্তু জনগণ আসলে কিছু নাই না। জুলাই বিপ্লবের পরে আমরা কি আবার এরকম চাঁদাবাজিপূর্ণ বাংলাদেশ চাই? নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। দেখেন একজন লোক আমাদেরকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। আপনারা দেখবেন ইতিপূর্বে আপনারা কোন রাষ্ট্রনায়ককে দেখবেন না তাদের বড় কোনো অপারেশন বাংলাদেশে তারা করেছে। আমরা বাংলাদেশের নতুন একটা ধাপ দেখতে পাচ্ছি। ডক্টর শফিকুর রহমান, মাহাথির মোহাম্মদ,